কর্মধারায় সমাস নিয়ে ভয়, চলো আজকে 2 মিনিটে করি জয়। কোনটা উপমান কর্মধারায়, কোনটা উপমিত কর্মধারায়, কোনটা রূপক কর্মধারায়। চলো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা দেখি 2 মিনিটে কিভাবে কর্মধারায় সমাস শেষ করা যায়। উপমান কর্মধারায়, উপমান কর্মধারায় হচ্ছে সত্য বিষয়, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু যখন কোনো একটা সত্য ঘটনা হবে। যেমন আমরা একটা উদাহরণের মধ্যে পাই, কাজল কালো। কাজলটা কিন্তু একটা একদম কালোর মত, কাজল যেহেতু কালো, এটা একটা সত্য ঘটনা, এজন্য কাজলের সাথে কিসের তুলনা করছে? কালোর তুলনা করছে। এজন্য কাজল কালো একটা কি? এটা উপমান কর্মধারায় সমান। এরপর হচ্ছে শশ ব্যস্ত। শশ মানে খরগোশ। আমরা জানি খরগোশ প্রাণীটি খুব ব্যস্ত বা চঞ্চলতা তার মধ্যে আছে, উপমান কর্মধারায় সমান। তুষার শুভ্র। তোমরা যারা আসো, আমরা শীতকালে প্রায় দেখি যে তুষার একদম সাদা, অবশ্যই এটা একটা সত্য ঘটনা। এজন্য তুষার শুভ্রকে বলা হয় হচ্ছে উপমান কর্মধারায় সমাস। চলো এগুলোর আমরা ব্যাস বাক্য নির্ণয় করি। কাজল কালো, এর ব্যাস বাক্য হবে কাজলের মতো কালো। এরপর শশ ব্যস্ত কি হবে? শশের মতো ব্যস্ত। তুষার শুভ্র, তাহলে কি হবে? তোমরা এটা জানো, তোমরা এটা অ্যান্সার দিবা যে তুষার শুভ্রের ব্যাস বাক্য কি হবে। এ তো গেল আমাদের উপমান কর্মধারায়। এরপরে আসি আমাদের উপমিত কর্মধারায়। উপমান মানে সত্য, উপমিত মানে হচ্ছে মিথ্যা। তাহলে কোনো একটা ঘটনা যদি মিথ্যা হয়ে যায়, সেটা হচ্ছে উপমিত কর্মধারা হয়। যেমন হচ্ছে সিংহ পুরুষ, সিংহের সাথে পুরুষের তুলনা করছে। সিংহের যেরকম শক্তি আছে বা বল আছে, পুরুষের কি সেম ক্যাটাগরিতে শক্তি আছে? অবশ্যই না। এই যে তুলনাটা করছে, তাহলে এটা হচ্ছে একটা কি? মিথ্যা তুলনা। চন্দ্রমুখ, আমাদের কারো মুখ দেখে অনেকজন বলে যে তাহার মুখখানা হচ্ছে চাঁদের মতো, কিন্তু আসলে চাঁদের যেরকম সৌন্দর্য, মুখের কি ওরকম সৌন্দর্য? না, চাঁদের মতো ঠিক সৌন্দর্য না, কিন্তু আমরা তুলনা করি। অথবা পদ্ম আখি যে একটা শব্দ রয়েছে, আখি মানে হচ্ছে চোখ, চোখটা কি পদ্মের মতো? না, পদ্মের মতো না, কিন্তু তবু আমরা তুলনা করি। এই যে তুলনাগুলো রয়েছে, এই তুলনাগুলো হচ্ছে একটা মিথ্যা তুলনা। এই জন্য এগুলোকে বলা হয় উপমিত কর্মধারায়। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? চলো আমরা এক নিমিষে শিখে যাই। সিংহ পুরুষ, তাহলে কি হবে? মনে রাখবা, যে বিষয়টা প্রত্যক্ষ ওইটা আমরা নেব। তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়। তাহলে পদ্ম আখি কি হবে? আখি পদ্মের ন্যায়। চন্দ্রমুখের অ্যান্সারটা তোমরা আমাদের কমেন্টে জানিয়ে দিবা। এরপর আছে হচ্ছে রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় কি? যেটা আমরা প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে তুলনা করলেও যে বস্তুটা মূলত আমাদের কল্পনাতে আসে, যেটার বাস্তবের কোনো ভিত্তি নেই, এটা আমরা লিখতে পারি রূপক কর্মধারায় হচ্ছে কল্পনা, যেটা আমাদের এটা কল্পনার বিষয়। কি রকম বিষয়টা? এখানে একটা আমরা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ মানে কি? বিষাদ মানে বিষ, এবং সিন্ধু মানে কি? সিন্ধু মানে সাগর। তাহলে সাগর পরিমাণ বিষ, এটার কি বাস্তবে কোনো ভিত্তি আছে? না, এটা আসলে কল্পনা করি, এজন্য এটাকে বলা হচ্ছে কি? রূপক কর্মধারায়। অথবা আমরা বলতে পারি মন মাঝি। জীবনে কখনো মন মাঝি দেখেছো কেমন? না, দেখি নাই, কিন্তু আমরা কল্পনা করি। এরকম যে উদাহরণগুলো রয়েছে, এগুলোকে রূপক কর্মধারায়। বিষাদ সিন্ধুর তাহলে ব্যাস বাক্য কি হবে? বিষাদ রূপ সিন্ধু। তাহলে বিষাদ রূপ সিন্ধু। তাহলে মন মাঝির ব্যাস বাক্য কি হবে? মন রূপ মাঝি। এরকম সমাস নিয়ে আরো শর্ট ভিডিও পেতে চাইলে আমাদের এডু পরিবারের সাথে যুক্ত থাকো।